হ্যালো বন্ধুরা, আইকনিক ভিডিওসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি একটি অন্য ব্যাপার নিয়ে ডিসকাস করতে চলেছি, যেটাকে আমরা স্টক মার্কেট বলে জানি। স্টক মার্কেট কথাটার মানে জানলে আসবে মানি, আর না জানলে আসবে না। শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, কিন্তু বিনিয়োগের আগে বাজার সম্পর্কিত কিছু অর্থ অবশ্যই আমাদের জেনে নেওয়া দরকার। যেমন অঙ্ক শেখার আগে প্রথম ধাপ যোগ বিয়োগ আমাদের শিখতে হয়, ঠিক তেমনই শেয়ার বাজার জানতে গেলে আমাদের শেয়ার বাজারের অর্থ জানতে হবে। আর সেই জন্যই আমি আপনাদের সাহায্য করব। স্টক কি? স্টক হলো কোনো কোম্পানির সমস্ত শেয়ারের একত্রিত একটি অংশ। অর্থাৎ কোনো কোম্পানি যদি 100টা শেয়ার ছেড়ে থাকে বাজারে, সেই 100টা শেয়ার মিলিয়ে তৈরি হয় ওই কোম্পানির স্টক। আপনি যদি কোনো কোম্পানির একটিমাত্র শেয়ার কেনেন, তার অর্থ হলো আপনি ওই কোম্পানির সমস্ত শেয়ারের মধ্যে থেকে একটি শেয়ার কিনেছেন। তো শেয়ার ব্যাপারটা বোঝা গেল যে আমি কিভাবে কিনতে পারছি এবং কোন কোম্পানি থেকে কিনতে পারছি। সেটা নির্ভর করবে আপনার উপর, আপনি কোন কোম্পানির শেয়ার কিনতে চান। কিন্তু এই যে কেনা ও বেচা, এই ব্যাপারটার মাঝে আপনাকে সাহায্য করবে ডিম্যাট অ্যাকাউন্ট। তাই শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, এবং সেই ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আপনি আপনার শেয়ার বাজারে আপনি আপনার টাকাকে ব্যবহার করতে পারেন এবং সেখান থেকে আপনি স্টক কেনা বেচা করতে পারেন। ডিজিটালি এখন ডিম্যাট অ্যাকাউন্ট চলে এসেছে, তাই আমরা ডিজিটালি কিছু অ্যাপের নামই বলবো, যেমন 5 পয়সা, পেটিএম, গ্রো, মতিলাল ওসওয়াল, জিরোদা ইত্যাদি বিভিন্ন রকমের অ্যাপ আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে এবং সেখান দিয়ে আমরা স্টক কেনা বেচা করতে পারছি। কিন্তু স্টক কেনা বেচা এর মাঝে কিন্তু কাজ করে ব্রোকার, যেটা কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আপনাকে একটা নির্দিষ্ট মূল্য ওরা ধার্য করে, সেটা দিয়ে আপনাকে সেই কেনা বেচা করতে হয়। ধরে নেওয়া যাক গ্রো অ্যাপে কেনা বেচার জন্য মূল্য ধার্য করছে শুধুমাত্র 35 টাকা, কিন্তু সমস্ত অ্যাপে কিন্তু সেম হবে না, হয়তো কোনো অ্যাপে কমও হতে পারে, কোনো অ্যাপে বেশিও হতে পারে। তো সেই জিনিসটা আমাদের জানতে হবে, কিভাবে কোনটা বেস্ট সেটা আমি আপনাদের বলে সাহায্য করব। আপাতত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে লাইক করে দিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।